গতকালকে ভারতের জমিনে আমাদের বাংলাদেশের একজন যুবকদের হত্যার যিনি খুনি দুইজন, সেই ছেলে দুইটাকে ভারতের আদালতে 10 দিন রিমান্ডে নেওয়ার পর ভারতের আদালতে উঠানো হয়েছে। যে ছেলেটার নাম হচ্ছেন ওসমান হাদি। এই ওসমান হাদির যিনি খুনি দুইজন আসামিরে তারা ভারতের আদালতের মধ্যে উঠাইছে। আদালতে যখন যায় 10 দিনের আসামি বাংলাদেশে ইতিপূর্বে অনেক ওলামায়ে কেরামদেরকে তারা রিমান্ডে নেওয়ার পরে আমরা দেখেছি তারা হাঁটতে পারে নাই, তারা হুইল চেয়ারে বসে বসে আদালতে গেছে। কথা বলেন, কত বড় বড় শক্তিশালী আলেম ওলামাদেরকে হুইল চেয়ারে বসাইছে এই রিমান্ডের মিথ্যা নামের মামলা দিয়া। কথা বলেন ঠিক কিনা? আর এই খুনির আসামি ভারতের আদালতের মধ্যে তাকে উঠাইলো, তাকে মনে হয় একেবারে জামাই শ্বশুর বাড়িতে যেমন আদর থাকে তেমনি যাচ্ছে দুই আসামি, মনে হয় রিমান্ডের নামে তাকে শ্বশুর বাড়ির মতো তাকে আদর আপ্যায়ন করছে। ঠিক কিনা বলেন? ভারতের আদালতের এক দেশের আসামিকে আর এক দেশের আদালতের মধ্যে কাঠগড়ায় দাঁড় করানোর কোনো অধিকার নাই। এক দেশের আসামিকে আর এক দেশের কোনো তলব করার সংবিধানে কোনো অনুমোদন নাই। বরংস ভারত আপনি যদি সত্যিকার বাংলাদেশের বন্ধু হয়ে থাকেন তাহলে বাংলাদেশের ওসমান হাদির দুশমনদেরকে, খুনিদেরকে জিজ্ঞাসা না করে বাংলাদেশের আইনের আদালতের মাধ্যমে প্রশাসনের হাতে তুলে দেন। সে তাকে খুন করছে কিনা বাংলাদেশ জিজ্ঞাসা করবে, আপনাদের জিজ্ঞাসা করার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের বাংলাদেশের আসামি যেহেতু পালিয়ে গেছে আপনাদের দেশে, সুতরাং আপনারা ওই আসামিকে বাংলার জমিনে পাঠিয়ে দেন। আমাদের বাংলাদেশের প্রশাসন তাকে রিমান্ডে নিবে না জামাই আদর করবে, সেটা আমার দেশের এখতিয়ার। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, এই ওসমান হাদির আসামিকে সাংবাদিকেরা প্রশ্ন করেছে, এমন ভাবে প্রশ্ন করছে, শোনেন প্রশ্নটা। ফয়সাল, তুমি কি ওসমান হাদিকে খুন করেছো? ওই খুনি আসামিরা বলছে না না, আমি ষড়যন্ত্রের শিকার। সাংবাদিকেরা জোর করে বলতেছে, বলো কোন দলে কোন নেতায় তোমারে কোন ফাঁসাইছে নাকি? সে বলছে না, কোন দলের কথা তিনি উল্লেখ প্রথমে করেনি। প্রথমেই তিনি বলেছে ফয়সাল, তিনি নিজেই বলেছে ওসমান তো হলো জঙ্গি, ওসমান তো হলো এই বাংলাদেশের একজন জঙ্গি। আরে মিয়া, ওই জঙ্গি ভাষা এখন তোমরাই ধরে পানি খাও। জঙ্গি তো তোমরাই ছিলা, জঙ্গি তো তোমরাই বানাইছো। জঙ্গি বলতে বাংলাদেশে কেউ ছিল না, জঙ্গি হলো তোমরা। জোরে বলো ঠিক না? এই জঙ্গি বলে বলে বাংলাদেশের অনেক ওলামায়ে কেরামদেরকে, নিরপরাধ আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করে নির্যাতন করানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জঙ্গির ট্যাগ লাগাইয়া অনেক মায়ের বুক খালি করানো হয়েছে হাজার হাজার ওলামায়ে কেরাম যুবকদেরকে। আসলে এরা জঙ্গি নয়, এরা ইসলামিক কর্মী ছিল। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। একটাও জঙ্গি ছিল না। জঙ্গি তো অরিজিনাল ইন্ডিয়ারে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? সেই ওসমান হাদির খুনিকে প্রশ্ন করেছিলেন সাংবাদিক, এই ওসমান, এই ফয়সাল, তুমি বলো কে তোমাকে এই কাজ করতে বলেছে? সাংবাদিকের উত্তরে তিনি এক বাক্যে বলেছে, তিনি হয়তোবা জামাতের লোকেরা করেছে, আবার কখনো বলেছে বিএনপির লোকেরা করেছে। তার মানে বাংলাদেশে শান্তি শৃঙ্খলার দেশে বর্তমান এখন একটা শান্তির সুবাস যখন বইতেছে বাংলাদেশের জমিনে, ইলেকশনের মাধ্যমে হার জিত হবে, বিএনপি জাতীয়তাবাদী দল জিতেছে এবং জামাত ইসলাম হেরে বিরোধী দলের প্রতিনিধি হয়েছে। সুশৃঙ্খল ভাবে দেশ পরিচালনা হচ্ছে। এক টেবিলের মধ্যে তারা বসে ইফতার খাচ্ছে, একজন আরেকজনের সাথে মহাব্বত, ভালোবাসা। সংসদের মধ্যে এমন একটা পরিবেশ দেখলাম, প্রায় 17-18 বছর পর সংসদের একটা স্তর শুধুই মাত্র টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা আর
সুন্দর চেহারাওয়ালা আলেম ওলামা দেখলাম। দেশ স্বাধীনের পর থেকে এত আলেম ওলামা এমপি হয়ে সংসদের মধ্যে যাওয়া, এই পরিবেশটা আমরা দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন। যাক, আল্লাহর কাছে এটাই দোয়া করি, বাংলাদেশে কে হারুক আর কে জিতুক এটা আমাদের কোনো কথা নয়। সব থেকে বড় কথা হলো বিরোধী দল এবং সরকারি দল সবাই একসঙ্গে বসে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। আর বাংলাদেশের যিনি বর্তমান প্রধানমন্ত্রী, যিনি হচ্ছেন তারেক রহমান, তিনি কয়েকদিন আগে বাংলাদেশ দিনাজপুর জেলায় তিনি আসছিলেন। দিনাজপুর জেলায় এসে ইফতার মাহফিল করলেন। সেই মুনাজাতটাও আমি নিজেই করেছি। আমিন বলেন। নামাজের ইমামতি করছিলাম, তারেক রহমান আমার পিছনে নামাজ পড়লো। আমি সেই বড় মাঠে নামাজের ইমামতি করছি এবং দোয়াও করছি। সেই জায়গায় তারেক রহমানে আমরা মতিউর রহমান কাসমি আপনারা চেনেন, সেখানে আমরা গিয়ে প্রস্তাব দিয়েছি, স্যার আপনি আমাদের এই দেশের প্রধানমন্ত্রী, আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তৈয়বা দান করুক, এবং আপনি কিন্তু একটি ওসিয়ত করেছেন বাংলাদেশে 17 বছর পর 16 ঘন্টা বিমানে পাড়ি দিয়ে এসে বাংলার জমিনে এসে মাত্র 16 মিনিটের বক্তব্য দিয়েছেন। এই 16 মিনিটের বক্তব্যই কিন্তু একটা বক্তব্য আপনার জোরালো ছিল। এই ওয়াদাটা যেন আপনি পালন করতে পারেন, সেটা তিনি ভুলে গেছেন। বলছিলেন কি ওয়াদা? আমি বলছিলাম আপনি এই 16 মিনিটের বক্তব্যতে একটি বক্তব্য দিয়েছিলেন যে আল্লাহ যদি জাতীয়তাবাদী দল বিএনপি কে ক্ষমতা দেয় তাহলে মদিনার সনদ দিয়েই আমি রাষ্ট্র পরিচালনা করব। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আপনি এই ওয়াদাটা সেই দিন করেছেন। সেই দিন হাজারো ওলামায়ে কেরাম আপনার এই বক্তৃতাটা শুনে খুশি হয়েছে। আমরা যেন মদিনার সনদেই যেন রাষ্ট্র পরিচালনা আপনাকে দেখতে পাই, এটাই আমরা আপনাদের কাছে দাবি। আমিন বলেন। তিনি মুস্কি হাসি দিয়ে বুকে হাত দিয়ে বলছিলেন দোয়া করিয়েন, চেষ্টা করব। আমিন বলেন। এটা বক্তব্য না, ডাইরেক্টলি কথা। প্রধানমন্ত্রীর সাথে আমি সেই দিন এই কথাটা বলছিলাম। আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, সুতরাং ওসমান হাদির বিচার বাংলার জমিনে হোক না ভারতে হোক, ভারতে হোক না বাংলাদেশে হোক, এটা কারা কারা কোন পক্ষে? যারা বাংলাদেশে রিমান্ডের দাবি করে, যারা ওসমান হাদিকে যে কোনো দলের নাম বলার চেষ্টা করতেছে, এটা বোঝা যায় এটা সন্দেহের। তারা ষড়যন্ত্রের জাল বুনাচ্ছে। যে কোনো একটা দলের নাম বলে দিয়ে তাকে বিভিন্ন ভাবে মামলা মোকদ্দমা দিবে, বাংলাদেশের মধ্যে অশান্তির আগুন জ্বালাবে। না, এটা ভারতের এখতিয়ার নয়। বাংলাদেশের আসামিকে বাংলার জমিনে ছেড়ে দেন, বাংলাদেশের প্রশাসন তাকে রিমান্ডে নিয়ে তাকে প্রকাশ করবে যে কে তাকে হত্যা করেছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সঠিক বিচার দেখার তৌফিক দান করেন। একটু আমিন বলেন। ওসমান হাদির বিচার বাংলার জমিনে চাই তো ইনশাআল্লাহ। যারা সঠিক হত্যা করেছে তাদের বিচার আমরা চাই। মিথ্যা ষড়যন্ত্র করে কারো নাম বলিয়ে কোন দলকে খাটো করা, এটা আমরা চাই না। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ষড়যন্ত্র করে কেউ কোনোদিন লাভবান হয় না। ষড়যন্ত্র করে মানুষ সারা জীবনের জন্য পিছিয়ে যায়। ষড়যন্ত্র করেছেন কাফের, ইহুদি, বেঈমানেরা। ইমানদারেরা সারা জীবন ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্রের শিকার হওয়া করার পরও কোনোদিন হেরে যায় নাই। মুসলমানেরা বিজয় লাভ করেছেন। একটু জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, অল্প করে কথাটা সাজিয়ে গুজিয়ে বলতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইযা মাতাল ইনসানু ক্বাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। তিন শ্রেণী মানুষের কবরের মধ্যে আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত পৌঁছাই দিবেন। এই কথাটা বলবো আপনাদের সামনে। নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে যার মধ্যে থাকবে, এই মানুষটা দুনিয়াতেও সম্মানী হবে, মৃত্যুর পরেও তার সম্মান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। একটু সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ইমানের মাপ
মাপার জন্য একটা থার্মোমিটার আছে। জ্বর হলে যেমন থার্মোমিটার দিয়ে জ্বর নির্ণয় করা যায়, প্রেসার হাই হলো না লো হলো যেমন প্রেসার মাপার মেশিন আছে, ডায়াবেটিস কমলো না বাড়লো সেটা মাপার যেমন যন্ত্র আছে, ঈমান মাপার যন্ত্র কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। ঈমান মাপার যন্ত্র কি? বলে ঈমান মাপার যন্ত্র হচ্ছে নবীর মহব্বত, নবীর ভালোবাসা। নবীর মহব্বত ভালোবাসাই 3.5 হাত বডির মধ্যে কার কতটুকু আছে এটাও কিন্তু ঈমান মাপার একটা হাতিয়ার। আমিন বলেন। ওরে বেদিন বেঈমান, তুমি যে নবীর আশিক ভাবো, তুমি যে নবীর গোলাম ভাবো, নবীর যে ভক্ত ভাবো, তোমার পায়ের টাকনির নিচে কাপড়, তোমার মুখে দাড়ি নাই, তোমার মাথায় টুপি নাই, বরংস নাই তুমি এই সুন্নতলা মানুষদেরকে দেখলে ক্রিটিসাইজ করো, সুন্নতের মানুষদেরকে দেখলে তুমি খারাপ চিন্তা ভাবনা করো, মৌলবিবাদ বলো, নানান খারাপ কথা বলো, বোঝা যায় তোমার তো ঈমান নাই, তুমি আবু জেহেলের দলেই চলে গেছো। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমানদার মানুষদেরকে এইভাবে লাঞ্ছিত করে, এটা যুগে যুগে ছিল, এখনো আছে। আল্লাহওয়ালা মানুষদেরকে লাঞ্ছিত করে, আল্লাহওয়ালা মানুষদেরকে বেইজ্জতি করে, এরকম মানুষ দুনিয়াতে হাজার হাজার আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দিলটা নরম করে দেন। কথাটা বলে দিচ্ছি, 4 মাযহাবের একজন বড় ইমাম, যার নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটা বৈঠক বসেছেন। সেই বৈঠকের পাশে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। হঠাৎ করে ওদের মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চার হাতের বল ওলামায়ে কেরামের মজলিসের মধ্যে ঢুকে গেল। এমন বলটা এমন ভাবে হযরতে ইমাম আবু হানিফার ভিতরে ঢুকে গেছে যেইখানে হাত দিয়ে বাহির করার মতো ক্ষমতা কারো নাই। তিনি একজন বড় আলেম এবং তিনি একজন ইমাম, তার ভিতরে চলে গেছে বল। ছোট ছোট বাচ্চারা সবাই এক জায়গায় হাজির, সবাই তাকিয়ে আছে, কিন্তু ইমামে আজম আবু হানিফার কোনোই বলে না, বল কোথায় গেছে বলে না। এর মধ্যে থেকে একটা বাচ্চা, দুষ্ট আকৃতির বাচ্চা, ইমামে আজম আবু হানিফার ভিতর থেকে বলটা বাহির করে দিয়ে চলে গেল। ইমামে আজম আবু হানিফা মুস্কি হাসে। বাকি ইমামেরা ডাক দিয়া বলে, হযরত, এটা কেমন কথা? এতগুলো বাচ্চা কেউ আসলো না আপনার কাছে লজ্জায় বা ভয়ে, কিন্তু এই বাচ্চাটা জোর করে আপনার ভিতর থেকে বলটা বাহির করে নিয়ে গেল, খুব সাহস। ইমামে আজম ডাক দিয়ে বলে, না না, এটা সাহস না, এই বাচ্চাটার জন্মের মধ্যে ভেজাল আছে। যারা জন্মের ভেজাল যার মধ্যে থাকে তারাই হক্কানি উলামায়ে কেরামদেরকে বেইজ্জত করে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওলামায়ে কেরাম হচ্ছেন আপনাদের দেশের মাথার, আপনাদের দেশের ডিমের কুসুম। ডিমের কুসুম যখন মাঝখানে নিরাপদে থাকে, আলেমেরা যেই দেশের মধ্যেই থাকুক না কেন, ওই দেশের সব থেকে নিরাপদের সম্মানের মানুষ তারাই হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সন্তান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এবং বাংলাদেশের সফল রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, কিভাবে সামনে পরিচালনা করবেন জানি না। যতটুকু সামনে আমরা এই 1 বছরের মধ্যেই, আমরা কয়েক মাসের মধ্যেই আমরা দেখেছি, বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসে মাশওয়ারার মাধ্যমে বিভিন্ন ভালো ভালো ইসলামিক ডিসিশন গুলো তাদের মাধ্যম দিয়েই নিচ্ছে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু বাংলাদেশ নয়, শুধু এশিয়া নয়, সারা পৃথিবীর 4 জন বড় বড় আলেমদের মধ্যে একজন আলেম আল্লাহ আমাদের এই ভাঙ্গা চূড়া বাংলাদেশের মধ্যে আল্লাহ রাখছে, যার নাম